শোনেন, শাটডাউন চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের যে মেইন দাবি এনবিআর চেয়ারম্যান অপসারণের দাবিতে আমরা যদি অর্থ উপদেষ্টার সাথে বসিও এই দাবিটা জানাতে আমরা সেখানে যাব। সেক্ষেত্রে শাটডাউন এই মুহূর্তে যেহেতু গতকালকে থেকে শুরু করেছি, এটা পরবর্তী কোনো প্রোগ্রেস না হওয়া পর্যন্ত চলবে। আর আপনি এই রোড মার্চ টু ঢাকা, মার্চ টু এনবিআর যেটা কর্মসূচি, এটা দেখেছেন এই রোদে পুরে বৃষ্টিতে ভিজে দলে দলে আমাদের কর্মকর্তা কর্মচারীরা এসছে। এইটার মার্চ চলমান থাকবে কিনা সেটা আমরা আজকে প্রেস ব্রিফিংয়ে জানাবো আপনাদের। গত 2 মাসের একটা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের সর্বশেষ ধাপে আমরা শাটডাউন গতকালকে দিয়েছি। এইটা এমন একটা ব্যবস্থা যেটা আমরা নিতে চাই না। তো দিস ইজ সামথিং যেটা আমরা বিশ্বাস করি সরকার দ্রুততার সাথে একটা আলোচনার দুয়ার খুলে আমাদের এই জনদুর্ভোগ যাতে আমাদের দ্বারা তৈরি না হয় সেটাতে সরকার একটা ব্যবস্থা নেবে বলে আশা করি। অনর্থ আমরা তো বলেছি আলোচনার দুয়ার খোলা আছে, চেয়ারম্যানের অপসারণের দাবি করেছি। এটা সরকারের সুদৃষ্টি পেলে ওনাকে অপসারণ করে কিন্তু এই প্রত্যেকটা যে ডেডলক তৈরি হয়েছে প্রত্যেকটাই দ্রুত নিরসন হওয়া সম্ভব। আমরা আলোচনার দ্বার খোলা আছে বলেছি। আমরা মাননীয় অর্থ উপদেষ্টাকে যদি সেখানে আমরা বসি ওনার অপসারণের দাবি করে আমরা আশা করব উনি এই সমস্যা নিরসন করবেন। আমরা যদি প্রপারলি আমাদেরকে যদি বলা হয় আমরা মাননীয় অর্থ উপদেষ্টাদের সাথে বসবো। আপনি যেটা বলেছেন চেয়ারম্যান থাকা অবস্থায় আমরা আলোচনায় যাব, তার অপসারণ গিয়ে দাবি করব। টেবিলেই আমরা সমাধানটা আনতে চাই এবং এর পরবর্তীতে কী কর্মসূচি হবে এটা আমরা একটা ফোরাম আছে, আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়ে সেটা জানাতে পারবো। এটা আমাকে অ্যাডভান্স জানানো কঠিন। আর একটা বিষয় নিয়ে কথা আছে, যদি প্রকৃত ডাক আমরা পাই তাহলে ওইটা পরে করার চিন্তা ভাবনা। যদি ডাক না পান তাহলে এজ ইট ইজ যেভাবে আছে সেভাবে চলবে। এবং আমরা বিকেলবেলায় আমরা তো সাধারণত করে থাকি। দেশের অর্থনৈতিক অবস্থা মানে ভঙ্গুর হচ্ছে, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হচ্ছে। আমরা দেখেন যে কলম বিরতি ছিল, আমরা কলম বিরতির পরবর্তী সময়ে আমরা রাতে 9টা 10টা পর্যন্ত কাজ করে আমরা কিন্তু এই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং যে কারণে গত মাসের যে রেভিনিউ ফিগার সেই ফিগারে কিন্তু কোনো ইম্প্যাক্ট আসে না। এটা চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে বলেছেন। তো আপনারা সেটা জানেন। আমরা আমাদের এই যে আমাদের যৌক্তিক যে আন্দোলন, যৌক্তিক যে দাবি, সেটা নিয়ে আলোচনা করে এটা সমাধান করলে খুবই ভালো। আর আমরা জাতির আশা দিতে চাই যে আমরা অতিরিক্ত কাজ করে সকল রেভিনিউ আমরা আদায় করে সেই সমস্যা খুশি। আমাদের আলোচনার জন্য আমাদের দিকের আহ্বান হচ্ছে শর্তহীন। আমাদের আলোচনায় যাওয়ার জন্য তেমন কোনো না, আমাদের আলোচনায় যাওয়ার জন্য কোনো শর্ত নাই। অর্থ উপদেষ্টা মহোদয়ের ওইখান থেকে যদি কোনো শর্ত আসে, শর্তযুক্ত নিয়ে কোনো আলোচনা করতে চান, তাহলে আমরা সেই বিষয়টা আমাদের যে ফোরাম আছে সবাই মিলে বসে সিদ্ধান্ত। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.